নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘর থেকে সকলকে স্বাগত। আজ রান্না করব শাহী মটন, আর আমি ঘর থেকে সব মশলাগুলো বেটে নিয়েছি। চলুন গিয়ে শুরু করি। আজ একদম সহজ পদ্ধতিতে মাটনটা রান্না করব। তার জন্য কি কি মশলা নিয়েছি চলুন দেখাই। প্রথমেই নিয়ে নিয়েছি পেঁয়াজ, এখানে আছে আদা রসুন বাটা, জিরে আর ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, টমেটো, ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি। এবার মাংসটা লবণ, হলুদ আর তেল দিয়ে মেখে রাখবো। লবণ, হলুদ, তেল, এবার ভালো করে মেখে নেব। আমি এখানে 1.5 কিলো মাটন নিয়েছি। আমার মাখানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রাখবো। এবার আমি হাত ধুয়ে উনুন জ্বালিয়ে আলুগুলো ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, আলুগুলো তেলে দিয়ে দেব। একটু লবণ দিয়ে দেব। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। প্রথমেই ফোড়ন দিয়ে দেব। দিয়ে দেব পেঁয়াজ, পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। দেব আদা রসুন বাটা, আদা রসুন দিয়েও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার দেব লঙ্কা বাটা, সবশেষে দেব কেটে রাখা টমেটো। লবণ, হলুদ, পাঁচ মিনিট মতো ভালো করে মশলাটা কষে নিয়েছি। এবার মাংসটা দিয়ে দেব। মাংস দিয়ে 2-3 মিনিট কষে নিলাম।
এবার দেব জিরে আর ধনে বাটা। এবার মাংসটা ভালো করে কষতে থাকবো। তো কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা আলু দিয়ে দেব। আমি আধা ঘন্টা মতো আবার কষে নিয়েছি বন্ধুরা, দেখুন কত তেল বেরিয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার জোরে জোরে জাল দেব। মাংসের জল দিয়ে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর মাংসটা গলেও গেছে। এবার গরম মশলা দিয়ে দেব। পিয়া, আজকের মাংসের কালারটা খুব সুন্দর এসছে না? হ্যাঁ, সেই সুন্দর। হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, দাদু তো মাংস খায় না, আপনারা জানেনই। আর বাড়িতে তো অনেকেই আছে, কিন্তু ওই যে ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়। আর কি বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, সত্যি বলছি খুব ভালো লাগবে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।